কাল থেকে মনটা ভীষণ খারাপ, মানে মেনে নিতেই পারছি না। কেন পারছি না তা জানি না, বাট মেনে নিতে পারছি না। এত ভালোবাসার পরও ইকরা আপুকে এভাবে চলে যেতে হলো, এটা কেন যেন আসলে মেনেই নিতে পারছি না। আরেকটা জিনিস কি জানেন, পুরুষ যখন অন্য নারীতে আসক্ত হয় তখন কেন যেন শুধু নারীকেই দোষারোপ করা হয়। কেন রে ভাই? একটা নারী তো গায়ের উপরে সে পড়ে যায়নি। কিছু চরিত্রহীনা পুরুষ আছে যে বারবার বারবার নক করতেই থাকে, তাকে না পাওয়া পর্যন্ত তার পিছু ছাড়ে না, আঠার মতো জোকের মতো লেগে থাকে। যখন একটা নারী তার প্রতি আসক্ত হয়ে পড়ে তখন সেই নারীটাকেই শুধু দোষারোপ করা হয়। ভাই, ভালোবাসা প্রেম এগুলো না বলে কয়ে আসে না, এগুলো বলে কয়ে হয় না, মন থেকে হয়ে যায়। অন্যায়টা কে করেছে সেটা দেখো না। যেখানে বারবার অন্যায়টা পুরুষ করতেছে, তার ওয়াইফকে ঠকাচ্ছে, আর একটা মেয়ের পিছনে আঠার মতো জোকের মতো লেগে আছে, তাকে গড়বন্দি করে দিচ্ছে, তখন সেই পুরুষটাকে কেন দোষারোপ করা হচ্ছে না, শুধু নারীকে কেন দোষারোপ করা হচ্ছে? তবে এটা তো অনেক পুরানো কথা, তাই না? যে একটা পুরুষের শূন্য পকেটে তার অবস্থা যখন খারাপ থাকে তখন যে নারীটা তার পাশে থাকে, শূন্য পকেটে হাত ধরে, তার পকেটটা একটু গরম হলে, তার পরিস্থিতি একটু উন্নত হলে সেই নারীটাকে আগে ছুঁড়ে ফেলে দেয়। তখন কেন পুরুষকে দোষারোপ করা হয় না? সব বেলায় কেন নারীকে দোষারোপ করা হয় বলতে পারেন? পুরুষরা এমনভাবে আঠার মতো লেগে থাকে, তাকে সরানো পসিবল না। ভাই, মানুষ তো মোমের চেয়েও নরম, সে তো একদিন 2 দিন 3 দিন গলবেই। চরিত্রহীনা পুরুষ, তাদেরকে হাজার চেষ্টা করেও আটকানো যায় না। তার ঘরে যত সুন্দরী বউ থাক, যত কেয়ারনেস বউ থাক, কোনো কিছুতেই না। তার প্রতি কোনো কমতি না রাখুক, তারপরেও না। আর কিছু পুরুষ আছে, হ্যাঁ, বউয়ের ব্যবহারের কারণে সে অন্য নারীতে আসক্ত হয়। বউকে বিয়ে করেছে, ফরজ কাজ ছিল, আদায় হয়েছে, বউর আর কোনো দায়িত্ব নেই। স্বামীর প্রতি যে কেয়ার করতে হয়, তাকে যত্ন নিতে হয়,